হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। রাজ্য সরকারের রিক্রুটমেন্টে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে। তো এখানে আমাদের কি করা উচিত, তোমাদের কি করা উচিত, এই সব জিনিসগুলো নিয়ে আজকে একটু ডিসকাশন করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করো, কারণ অনেক স্টুডেন্টদের ভবিষ্যৎ জড়িয়ে আছে এটার সাথে। ওকে, একটা জিনিস দেখো, বিগত কয়েক বছর ধরেই রাজ্য সরকারের যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো আসছে সেগুলোর উপর নানা রকম কোশ্চেন তোমার উঠছে। যেমন ফুড এসআই পরীক্ষা হয়েছে লাস্টে, সেটার আমরা দেখেছি কি রকম কোশ্চেন লিক বা বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে। তো সেটা নিয়ে একটা কেস হয়েছিল এবং আদালতেও সেই কেসটা কিন্তু চলছে, সিআইডি কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু এটা একটা ইনসিডেন্ট নয়, এর আগে যে ফুড এসআইটা হয়েছিল, ঠিক আছে, আজ থেকে 4-5 বছর আগে, সেটা তো এরকম ঘটনা উঠে এসেছিল। এরপরে এসএলএসটি টিচিং জব, ঠিক আছে, ওটা তো প্রায় 7-8 বছর ধরে নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি। সে পুরনো যে জবগুলো আছে সেগুলোর এখন প্যানেল ক্যান্সেল হচ্ছে। টেট নিয়ে তো কেস চলছে, এসএলএসটি নিয়ে যাচ্ছে, এবং শুধু এটা এসএলএসটি প্যানেল ক্যান্সেল হয়নি, তার সঙ্গে এসএসসি যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তারও গেছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন এক্সাম নিয়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তো এরকম অবস্থাতে আর কি স্টুডেন্টদের মনোবল খুব ভেঙে গেছে। এছাড়া যারা ডব্লিউবিসিএস এ অ্যাসপিরেন্ট আছে তাদের হচ্ছে কি, ডব্লিউবিসিএস এ ভ্যাকেন্সি দিন দিন কমছে, তো কাট অফ খুবই বেড়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিসিএস এ এত লেট করছে, 3 বছর লেগে যাচ্ছে একটা এক্সামকে তোমার কন্ডাক্ট করিয়ে শেষ পর্যন্ত হচ্ছে যে পুরো ফাইনাল মেরিট লিস্ট বের করতে। তো এটা কেন হবে? তোমার ইউপিএসসি যেখানে সারা ভারতে এত এত স্টুডেন্টের 1 বছরের মধ্যে সমস্ত প্রিলিমস থেকে শুরু করে ফাইনাল মেরিট লিস্ট বের করে দিচ্ছে, সেখানে 3 বছর কেন লাগবে? ঠিক আছে, 1 বছরের জায়গায় 1.5 বছর লাগতে পারে, ঠিক আছে, কিন্তু 3 বছর মানে মানুষের একটা জীবনের গুরুত্বপূর্ণ সময় চলে যাওয়া। তো স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই ডিপ্রেস হয়ে যাচ্ছে, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। অনেকেই আমাকে মেসেজ করে, ফোন করে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি যতটা পারি বলি। কিন্তু আমি বুঝতে পারছি যে এটা একটা আমাদের কি বাংলার যুব সমাজের একটা, প্রত্যেকেরই একটা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তো এবার এটার বিরুদ্ধে কি করা যায় সেটা নিয়ে একটু ডিসকাস করব। দেখো, কোর্টে যেমন কেস চলছে সেটা তো চলবে, সেটা আমাদের তো কিছু করার নেই, সেই জিনিসটা চলবে। এবং কেসের দেখো সাধারণত ইন্ডিয়াতে কেস মিটতে কিন্তু অনেকদিন সময় লাগে। এই যে এসএলএসটি যে কেসটা, এটা ভাবো 2016 থেকে চলছে, টেট গুলো 2016 থেকে চলছে, আজকে 8-9 বছর হয়ে গেল। তো ফুড এসআইও দেখবে এরকম এতদিন চলবে, 4 বছর 5 বছর, কোনো ঠিক ঠিকানা নেই। এবার তোমার তো আর বয়স থেমে থাকবে না, তোমার বয়স বেড়ে যাবে, তোমার একটা পার্সোনাল লাইফ আছে, তোমার ফ্যামিলি আছে। তো এরকম অবস্থায় কি করা উচিত? এরকম অবস্থায় আমি স্টুডেন্টদের একটাই কথা বলছি, যদি বয়স কম থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট জবের দিকে তোমরা সুইচ করে যাও, ঠিক আছে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু বিপুল পরিমাণ ভ্যাকেন্সি আসছে, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হচ্ছে এবং খুব স্বচ্ছতার সঙ্গে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। যেমন তোমার ব্যাংকের প্রতি বছর নাই নাই করে 10টা পরীক্ষা হয়, ঠিক আছে। আইবিপিএস ক্লার্ক, পিও, ঠিক আছে, তারপরে এসবিআই ক্লার্ক, পিও, তারপরে হচ্ছে আরবিআই গ্রেড বি বেরোয়, ইন্স্যুরেন্স সেক্টরে বেরোয়, ঠিক আছে। এরকম করে বিভিন্ন এক্সাম কিন্তু সারা বছর চলতে থাকে। আইবিপিএস আরআরবি আসে, ঠিক আছে। এগুলো তো গেল ব্যাংকিং সেক্টর। এরপরে আসছে আমাদের এসএসসি, ঠিক আছে, যেটা স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, সিপিও, অনেকগুলো পরীক্ষা আছে, ঠিক আছে। এরও নাই নাই করে মোটামুটি 6টা 7টা পরীক্ষা হয় এসএসসি, ফেজ বেরোয়। তারপরে ইউপিএসসি, ঠিক আছে, ইউপিএসসিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক স্টুডেন্ট বাড়ছে দিন দিন, ঠিক আছে, এটা খুব একটা ভালো ব্যাপার যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কিন্তু এগিয়ে আসছে। এইবারে কিন্তু 13 জন প্লাস স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্ট হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিসে। তো আমি তোমাদেরকে বারবার বলবো ইউপিএসসি তোমার প্রিপারেশন নাও, ঠিক আছে। এছাড়াও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক এক্সাম হয়, যেমন এই বছরে রেলও বেরিয়েছে, রেল টেকনিশিয়ান, তার সঙ্গে সঙ্গে আরপিএফ, কনস্টেবল, এসআই, ঠিক আছে। এরকম কিন্তু প্রত্যেক বছরই সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর ভ্যাকেন্সি থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হচ্ছে, কারণ এগুলো অনলাইন পরীক্ষা, ঠিক আছে। টিসিএস কন্ডাক্ট করে বেশিরভাগগুলো, ইউপিএসসিটা অফলাইন, আর বাদবাকি মোটামুটি সবগুলোই হচ্ছে অনলাইন পরীক্ষা। তো এখানে ফেয়ারনেস হওয়ার হচ্ছে যে ব্যাপারটা কিন্তু বেশি থাকে, ঠিক আছে। এটা একটা আমি প্রথমেই মেনশন করে দিচ্ছি। এটা কিন্তু কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার-স্যাপার নয়। আমাদের জানার দরকার নেই কোন মানে হচ্ছে যে পলিটিক্যাল পার্টি কি করছে, আমাদের কিছু দরকার নেই। আমরা শুধু দেখব যে কোথায় ফেয়ারলি পরীক্ষা হচ্ছে, কোথায় ফেয়ারলি হচ্ছে না। ব্যাস, স্টুডেন্টদের এইটুকুই দাবি, স্টুডেন্টরা আর কিছু চায় না। ঠিক আছে? এটা পুরোপুরি কিন্তু নন পলিটিক্যাল একটা ব্যাপার। কারণ যেহেতু একটা আ রাজ্য আর কেন্দ্রের মধ্যে একটা তুলনা চলে আসছে, তাই অনেকে ভাবতে পারে। কিন্তু এসব কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদেরকে একবার আমি ভেবে দেখতে বলব। কারণ যাদের বয়স আছে তারা কিন্তু এই ব্যাপারটা একটু ভেবে দেখো। আর যাদের বয়স নেই তাদের কিছু করার নেই। তোমাদেরকে বলব যে সরকারি চাকরির প্রিপারেশন এর পাশাপাশি এছাড়াও কিন্তু অন্য কিছু করো। না হলে হচ্ছে যে নিজের জীবনটা তো সিকিউর করতে হবে। কোর্টে কেস চলছে,
হয়তো সলভ হবে, কিন্তু বয়স কারোরই থেমে থাকবে না। তো এই ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি ভাবো। পুরো ইমোশনালি না ভেবে, ঠিক আছে? যে আন্দোলন করবো, এটা অবশ্যই আন্দোলন তো করতে হবে। কিন্তু শুধু আন্দোলনের ওখানেই বসে থাকবো, তাহলে তো তোমার জীবনটা এমনিই চলে যাবে আরকি। ঠিক আছে? একটু মানে নিজের দিকটাও ভেবো আরকি। ওকে? আর ম্যাথসের জন্য যদি কেউ পড়াশোনা করতে চাও, তাহলে এই নাম্বারে WhatsApp করো। এসএসসি, রেলওয়ের ব্যাচ চলছে, ইউপিএসসির ব্যাচ চলছে। ঠিক আছে? আমি হচ্ছে শুধুমাত্র তোমাদের ম্যাথ পড়িয়ে চলে যাবো এরকম জিনিসটা আমি ভাবি না। আমি তোমাদের একটা মেন্টর হিসেবে কাজ করতে চাই, যাতে তোমাদের সমস্ত রকম গাইড মানে ব্যাপারে আমি তোমাদের গাইড করি। ঠিক আছে? আমি নিজের স্টুডেন্টদেরও করি, পেইড ক্লাসে তো অবশ্যই করি। প্রত্যেকে আমার সাথে ওয়েল কানেক্টেড। ঠিক আছে? আর যারা তোমরা YouTube এর থ্রু দিয়ে ফ্রি ক্লাস দেখো আমার, তো আমার মনে হলো তাদেরকেও জানানো উচিত ব্যাপারটা। ঠিক আছে? এবং পরবর্তী প্রজন্ম যারা একদম কলেজ থেকে উঠে আসছে, তাদেরকে আমি বলব একদম সেন্ট্রাল লেভেলে প্রিপারেশন নাও। তাহলে কিন্তু রাজ্য সরকারগুলো তোমরাই ক্র্যাক করবে। যদি কখনো ফেয়ারলি পরীক্ষা হয়, দেখবে তোমরাই পাচ্ছ। ঠিক আছে? কারণ সেন্ট্রালের এক্সামের হচ্ছে যে মানে স্ট্যান্ডার্ড অনেকটা হাই থাকে। তো ওই লেভেলে পড়াশোনা করলে এগুলো কিন্তু কোনো ব্যাপার না। ওকে? তো আজকে ভিডিওটা এতটাই। একটু শেয়ার করে দিও ভিডিওটা। তোমাদের জন্যই সবকিছু বানানো। থ্যাংকস ফর ওয়াচিং।